একদিন প্রিয় নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামে বসা ছিলেন। এমন সময় আবু জাহেল সেখানে উপস্থিত হয়ে বলল, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আমি যদি মুহাম্মদকে সিজদা করতে দেখি তবে আমি তার কল্লা আলাদা করে ফেলবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর বিশ্ব নবীর কাছে গিয়ে এইসব ঘটনা খুলে বললেন। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে গেলেন এবং মসজিদুল হারামে প্রবেশ করলেন। এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের আয়াত তেলাওয়াত করেছিলেন। এইভাবে বিশ্ব নবী সূরা আলাকের যেখানে সিজদার আয়াত রয়েছে সেই আয়াতটি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করলেন তখন কেউ একজন আবু জাহেলকে বলল, হে আবু জাহেল, মুহাম্মদ সিজদা করছে। এই কথা শুনে আবু জাহেল খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল এবং বিশ্ব নবীর কাছে একদম নিকটে পৌঁছে গেল। কিন্তু তারপর হঠাৎ করেই আবু জাহেল দৌড়ে ফেরত আসলো। তখন আবু জাহেলের সঙ্গীরা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, কি হয়েছে? উত্তরে আবু জাহেল আরো বেশি অবাক হয়ে বলল, আমি যা দেখেছি তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আবু জাহেলের কথা শুনে লোকেরা আরো বেশি অবাক হয়ে গেল এবং বলল, আপনি কি দেখতে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবু জাহেল বলল, আমি দেখতে পেয়েছি যে একটি ভয়ানক আগুনের গোলা আমার দিকে এগিয়ে আসছে। সে আগুনের গোলাটা দেখতে এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল সেটি আমাকে নিমিষেই শেষ করে দেবে। সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল কুরাইশদেরকে ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাকে গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মুহাম্মদের জন্য একটি বড় পাথর নিয়ে আসব। যখন মুহাম্মদ সিজদা করবে ঠিক সেই সময় আমি পাথরটি তার মাথায় এমন ভাবে আঘাত করব যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মুহাম্মদকে শেষ করে ফেলুন। পরের দিন আবু জাহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে বিশ্ব নবী কাবাগরের নিকটে এসে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কুরাইশ নেতারা তাদের ঘরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হওয়ার সংবাদ পাওয়ার আশায় অপেক্ষা করছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন ঠিক তখনই আবু জাহেল ওই ভারী পাথরটি তুলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে আসলো। যখনই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল তখনই আবু জাহেল প্রচন্ড ভয়ে কাঁপতে শুরু করলো এবং ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জাহেল আতঙ্কে অস্থির হয়ে বিশ্বনবীর নিকট থেকে ফেরত আসলো। তার হাত পাথরের উপর এমন ভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা তাড়াতাড়ি আবু জাহেলের আশেপাশে জড়ো হলো এবং তাকে জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, আপনার কি হয়েছে? আবু জাহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মুহাম্মদকে শেষ করার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি মুহাম্মদের নিকটে গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনোই দেখিনি। আমার মনে হচ্ছিল এই উটটি আমাকে শেষ করে ফেলবে। এই ঘটনার কিছুদিন পর সাহাবীরা যখন বিশ্বনবীর কাছে গিয়ে এই ঘটনার বর্ণনা জানতে চাইলেন তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জাহেল আমার আরো নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জাহেলকে শেষ করে ফেলতো।
প্রিয় বন্ধুরা, আবুল আহাব ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেও সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। সে বিশ্ব নবীর ইসলাম প্রচারে বাধা দিত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পন্থায় অপমান করত। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ও আবুল আহাবের সঙ্গে যোগদান করেছিল। উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে আনতো এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে দিত। মহান আল্লাহ তাআলা আবুল আহাবকে উদ্দেশ্য করে সূরা লাহাব নাজিল করেছিলেন। এই সূরায় আবুল আহাবের সঙ্গে তার স্ত্রীকেও শাস্তির সংবাদ দেওয়া হয়েছিল। এই সূরা নাজিলের পর উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং হাতে পাথর নিয়ে বিশ্বনবীকে মারতে গিয়েছিল। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন বিশ্বনবীকে পাথর দিয়ে মারতে যাওয়ার জন্য রওনা করলেন, সেই সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি আবুল আহাবের স্ত্রীকে পাথর হাতে দৌড়ে আসতে দেখে নবীজিকে বললেন, হে আল্লাহর হাবিব, ওই মহিলা খুবই বিদ্রুপকারী। আপনি যদি এখানে থাকেন তাহলে তার বিদ্রুপে আপনি খুবই কষ্ট পাবেন। এটা শুনে বিশ্বনবী বলল, হে আবু বকর, তুমি চিন্তা করো না, এই মহিলা আমাকে দেখতেই পাবে না। ততক্ষণে উম্মে জামিল নিকটে এসে গেল এবং উক্ত স্থানে সে শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল। তখন উম্মে জামিল আবু বকরকে বলল, হে আবু বকর, তোমার বন্ধু আমাকে অপমান করেছে। তোমার বন্ধু এখন কোথায় রয়েছে যে আমাকে নিয়ে এমন কবিতা লিখেছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমার সঙ্গে আর কাউকে দেখতে পাচ্ছ না? উম্মে জামিল বলল, আমি তো তোমার সঙ্গে আর কাউকেই দেখতে পাচ্ছি না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উম্মে জামিল, তুমি আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি করতে চাও? তখন উম্মে জামিল উত্তর দিল, আমি এই পাথর তোমার বন্ধু মুহাম্মদের মুখে মারতে চাই। তোমার বন্ধু মুহাম্মদ আমার সম্মানের বিরুদ্ধে কবিতা বলে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে উম্মে জামিল সূরা লাহাবের আয়াতকে কবিতা বলে মনে করেছিল। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলা শেষ করে উম্মে জামিল ফেরত চলে গেল। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে আপনাকে দেখতে পাইনি কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ফেরেশতা আমাকে তার ডানায় ডেকে রেখেছিল, তাই সে আমাকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই আবুল আহাবের এক পুত্রের নাম ছিল উতবা এবং আরেক পুত্রের নাম ছিল উতাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি তার দুই কন্যা হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুমের সঙ্গে আবুল আহাবের এই দুই পুত্রের বিবাহ সম্পূর্ণ করেছিলেন। ইসলামের শুরুতে এবং সূরা লাহাব নাজিল হওয়ার পর আবুল আহাব প্রচন্ড আক্রোশে তার পুত্রদেরকে বলল, যদি তোমরা মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দাও তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। সুতরাং আবুল আহাবের দুই পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিল এবং উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড গালিগালাজ করলো। উতাইবার এই আচরণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন এবং উতাইবার জন্য বদদুয়া করে বললেন, হে আল্লাহ, উতাইবার উপর তোমার সৃষ্টি করা প্রাণীদের মধ্যে একজনকে চাপিয়ে দাও। অতঃপর উতাইবা বাড়িতে ফিরে এসে তার বাবা আবুল আহাবকে সমস্ত ঘটনা খুলে বলল। এই ঘটনার কিছুদিন পর আবুল আহাব এবং তার ছেলে উতাইবা একটি কাফেলার সঙ্গে শাম দেশের দিকে রওনা হলো। পথে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য থামলো। তখন সেখানে থাকা একজন স্থানীয় ব্যক্তি তাদের নিকটে এসে বলল, এই এলাকায় অনেক হিংস্র প্রাণী রয়েছে। এই সংবাদ শুনে আবুল আহাব যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার কথা মনে পড়ে গেল এবং সে কাফেলার লোকদেরকে বলল, তোমরা নিশ্চয়ই আমার মর্যাদা সম্পর্কে অবগত রয়েছো। কাফেলার সবাই একসঙ্গে বলল, আমরা আপনার মর্যাদা সম্পর্কে জানি। তখন আবুল আহাব বলল, তাহলে তোমরা আমাদেরকে সাহায্য করো। আমিও আমার পুত্র মুহাম্মদের বদদুয়ার কারণে ভীত হয়ে আছি।
তাই তোমরা এখানে আমার ছেলের জন্য বিছানা পেতে দাও এবং আমার পুত্রের চারপাশে তোমরা তোমাদের বিছানা পেতে দাও। আবুল আহাবের কথা অনুসারে কাফেলার লোকেরা ঠিক এমনটাই করলো। শুধু তাই নয়, কাফেলার লোকেরা তাদের উটগুলোকেও চারপাশে বসিয়ে দিল। এইভাবে উতাইবাকে তারা একটা নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখলো এবং তারা উতাইবার পাশে বসে তাকে পাহারা দিতে লাগলো। এই সমস্ত সতর্কতা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মধ্যরাতের কাছাকাছি সময় একটি সিংহ সেখানে এসে ঘুমন্ত লোকদের গন্ধ শুকতে লাগলো। একজন একজন করে গন্ধ শুকতে শুকতে সে এগিয়ে গেল, এমনকি সে লম্বা উতাইবা পর্যন্ত পৌঁছে গেল। এরপর সেই সিংহটি উতাইবাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। একদিন বিশ্বনবী এক রাতের বেলা একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল কুরাইশ নেতাদেরকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর নিকটে আসলো এবং নবীজিকে বলল, হে মোহাম্মদ, তুমি যদি সত্যি মহান আল্লাহ তাআলার নবী হয়ে থাকো তবে তুমি ওই আকাশের এই চাঁদটাকে দুই টুকরো করে দেখাও। এমন ভাবে দুই টুকরা করবে যেন এক টুকরা আল কুবাইস পাহাড়ে এবং অন্য টুকরা কাইকা আন পাহাড়ে দেখা যায়, অর্থাৎ দুই টুকরা যেন বেশ দূরে থাকে এবং দুই ভাগ হওয়াতে কোনো সন্দেহ না থাকে। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। দুজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অদ্ভুত দাবি শুনে বললেন, যদি আমি চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারি তবে কি তোমরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? তখন আবু জাহেল বলল, আমরা অবশ্যই ঈমান আনবো। আবু জাহেলের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিন্তু বিশ্বাসঘাতক আবু জাহেল তখন বিশ্বনবীকে বলল, তুমি তো একটা জাদুকর, জাদুকর না হলে এই কাজ তুমি কিভাবে করতে পারলে? এমন অসম্ভব কাজ একমাত্র জাদুকর দ্বারাই সম্ভব, না হলে এ ধরনের বিরল কাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। এরপর আবু জাহেল আর ঈমান না এনে সেখান থেকে দ্রুত প্রস্থান করলো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেনি। আরেকটি হাদিসে এসেছে, একদিন আবু জাহেল বিশ্বনবীর সামনে গিয়ে দুই হাত মুঠ করে দাঁড়ালো এবং নবীজিকে লক্ষ্য করে বলল, হে মুহাম্মদ, তুমি যদি আজকে বলতে পারো আমার এই দুই হাতের মুঠোর মধ্যে কি আছে, তাহলে আমি আল্লাহর উপর ঈমান এনে তোমাকে নবী বলে বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন বিশ্বনবী আবু জাহেলকে বলল, হে চাচা আবু জাহেল, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা তো আমি বলতে পারবো না, কেননা আলিমুল গায়েব সম্পর্কে একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আবু জাহেল বিশ্বনবীর মুখে এই কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহেলকে উদ্দেশ্য করে বললেন, হে আমার চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, তবে আপনার হাতের মুঠোর মধ্যে যা আছে তারা যদি আমার ব্যাপারে সাক্ষী দেয়, তারা যদি বলে আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তাহলে কি আপনি আমার উপর ঈমান এনে কালেমাকে বিশ্বাস করে মুসলমান হবেন? তখন আবু জাহেল বলল, তাহলে তো আরো বেশি ভালো হয়, সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে, তাহলে তুমি তাই করে দেখাও। অতঃপর বিশ্ব নবী আবু জাহেলের হাতের দিকে লক্ষ্য করে বললেন, এই হাতের মুঠোর মধ্যে যা আছে তারা সবাই আমার ব্যাপারে সাক্ষী দাও। তখন আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে থাকা পাথরগুলো জুরে সুরে বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে লাগলেন এবং তারা জবান খুলে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর প্রেরিত নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমন দৃশ্য দেখে আবু জাহেল তার হাতের মুঠো থেকে পাথরগুলোকে মাটিতে ফেলে দিল এবং বিশ্বনবীকে লক্ষ্য করে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি যে এত বড় জাদুকর তা আমার আজকে আবার পরিষ্কার হয়ে গেল। তোমার মতো জাদুকর এই দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। অতঃপর কপাল পোড়া আবু জাহেল সেই স্থান ছেড়ে দ্রুত সামনের দিকে হেঁটে চলে গেল। একদিন দয়াল নবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে নসিহত করছিলেন। ঠিক সেই সময় একজন বেদুইন ব্যক্তি এসে সেখানে উপস্থিত হলেন। তখন তার হাতে একটি গৈসাপ ছিল। বেদুইন ব্যক্তিটি নবীজি সম্পর্কে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বললেন, উনি কে?
সাহাবীরা তখন বলল, উনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, উনি হলেন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বেদুইন ব্যক্তিটি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি, আমি উনাকে নবী বলে স্বীকার করি না। যতক্ষণ পর্যন্ত আমার হাতে থাকা এই গুইসাপটি ওনার ব্যাপারে সাক্ষী না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে আল্লাহর রাসূল বলে স্বীকার করব না। তখন বিশ্ব নবী সেই বেদুইন ব্যক্তিটিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, তোমার এই গুইসাপটি যদি আমি নবী হওয়ার ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে তোমার মনে আর কোনো সন্দেহ থাকবে না তো? বেদুইন ব্যক্তিটি তখন বলল, যদি আমার এই গুইসাপটি আপনি সম্পর্কে সাক্ষী দেয়, তাহলে আমার মনে আর কোনো দ্বিধা থাকবে না। বিশ্বনবী তখন বেদুইনকে বললেন, হে বেদুইন, তুমি তোমার হাতে থাকা গুইসাপটিকে ছেড়ে দাও। বেদুইন ব্যক্তিটি তখন তার হাতে থাকা গুইসাপটিকে মাটিতে ছেড়ে দিলেন। এরপর বিশ্বনবী গুইসাপটিকে ডাক দিলেন, হে গুইসাপ। নবীজির ডাক পাওয়ার সাথে সাথে গুইসাপটি বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত। বিশ্বনবী তখন গুইসাপটিকে বললেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি সমুদ্রের নিচে আহারের ব্যবস্থা করেছেন এবং এত বড় আসমানটিকে কোনো প্রকার খুঁটি ছাড়াই দাঁড় করিয়ে রেখেছেন। আমি সেই আল্লাহর ইবাদত করি। তখন বিশ্বনবী বললেন, হে গুইসাপ, আমি কে? গুইসাপটি তখন বলে উঠল, হে আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত নবী, আপনি হলেন দুজাহানের বাদশা, আপনি হলেন আখিরি জমানার শেষ নবী। আপনাকে যে বিশ্বাস করবে সে দুনিয়া এবং পরকালে চির শান্তিতে বসবাস করবে, আর আপনাকে যে নবী বলে অস্বীকার করবে সে দুনিয়া এবং আখিরাতে চির অশান্তিতে থাকবে, তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বিশ্বনবী এবার বেদুইনকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এবার কি আমি নবী হওয়ার ব্যাপারে তোমার মনে আর কোনো সন্দেহ আছে? বেদুইন ব্যক্তিটি তখন বলল, হে আল্লাহর নবী, এই দৃশ্য দেখার পর ভয়ে আমার সারা শরীর কাঁপছে। একটি গুইসাপ যার নবুয়তের ব্যাপারে সাক্ষী দেয়, তাকে অস্বীকার করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে আপনার খেদমত করার সুযোগ করে দিন। অতঃপর দয়াল নবী ওই বেদুইন ব্যক্তিটিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এভাবেই বিশ্বনবীর নবুয়তের জীবনগুলো কেটে যাচ্ছিল। একদিন নবীজি ফজরের নামাজ পড়ে ঘরে এসে শুয়ে পড়লেন। মা ফাতেমা তখন নবীজির কাছেই ছিলেন। ফাতেমা নবীজিকে বললেন, ও আব্বাজান, আপনার কি আজকে বেশি খারাপ লাগছে? জবাবে আমার নবী বললেন, মা, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, সবকিছু নিস্তেজ হয়ে আসছে, মনে হয় যেন আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এইবার মা ফাতেমা এই কথা শুনে কেঁদে উঠলেন। ফাতেমা নবীজির কাছে গিয়ে দেখলেন প্রচন্ড জ্বরে নবীজির শরীর কেঁপে উঠছে। ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে তখন বললেন, আব্বাজান, আপনি না থাকলে আমার কি হবে? আপনার হাসান হুসাইনের কি হবে? জবাবে আমার নবী বললেন, মাগো, কেঁদো না, আল্লাহ তোমাদের সহায় হবেন। এই বলে নবীজি নিজেও কান্না করতে লাগলেন। মা ফাতেমা তখন নবীজিকে বললেন, আব্বাজান, আপনি যদি কাঁদেন তাহলে আমরা কিভাবে নিজেকে মানিয়ে রাখবো? তখন আমার নবীজি বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি এই ভেবে কাঁদছি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে। কিছুক্ষণ পর মা ফাতেমা শুনতে পেলেন দরজায় জানি কে আওয়াজ করছে। তারপর ফাতেমা নবীজির কাছে অনুমতি নিয়ে দরজা খুলতে গেলেন। মা ফাতেমা দরজা খুলে এক পলক দেখে একটা চিৎকার দিয়ে ঘরের ভেতরে চলে আসলেন। আমার নবী তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মা? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আমি দরজা খুলতেই দেখলাম বাহিরে এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে। আব্বাজান, আমার জীবনে এমন আকৃতির লোক আমি আগে কখনো দেখি নাই।
আমার নবীর আর বুঝতে বাকি রইল না। নবীজি ফাতেমাকে বললেন, মা তুমি উনাকে ভেতরে আসার অনুমতি দাও। উনি হলেন আল্লাহর মেহমান মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এইবার মা ফাতেমা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, মা তুমি কেঁদো না গো মা, আল্লাহর মেহমান এসেছে আমাকে নিয়ে যেতে। মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম ভিতরে এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন। তারপর নবীজিকে বললেন, হে আল্লাহর বন্ধু, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি সালামের উত্তর নিলেন। এইবার আজরাইল আলাইহিস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর হাবিব, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছে জান কবজ করার আগে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করার জন্য, আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন ফিরে চলে যাই। এবার আমার নবী কেঁদে কেঁদে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার জান কবজ করার জন্য। আমি কি করে আপনাকে ফিরিয়ে দিতে পারি? আমার আল্লাহ যেহেতু আপনাকে পাঠিয়েছে সেহেতু আপনার কাজ আপনি অবশ্যই করবেন। কিন্তু ভাই আজরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি ফায়সালা হবে? এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আমাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের সমস্ত জিম্মা আল্লাহ রব্বুল আলামিন নিজেই হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই বলে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এইবার আমার নবী মুচকি মুচকি হাসলেন। অতঃপর নবীজি আজরাইলকে বললেন, ভাই আজরাইল, এইবার তুমি তোমার কাজ শুরু করতে পারো। কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির দাফন কাফন শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আবু বকর দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে শয়তান, আজকে তো তোমার খুশির দিন, তবে তুমি কেন কান্না করছো? জবাবে ইবলিস বলল, ভাই আবু বকর, আল্লাহর নবী বিদায়ে আমি নিজেও ব্যথিত হয়েছি। ভাই আবু বকর, আমি জানি আমার যে ভুলের কারণে আল্লাহ আমাকে শয়তানে পরিণত করেছে এবং কিয়ামতের পরে আমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি জাহান্নামের সেই আযাব কত কঠিন হবে। ভাই আবু বকর, আমি দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম আল্লাহর নবীজির সাথে কথা বলে নবীজিকে দিয়ে আমার অপরাধটা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া যায়। কিন্তু কত শতবার ইচ্ছে করেও আমি নবীজিকে কখনো একা পাইনি, যার কারণে আমি নবীজিকে বলতেও পারিনি। তবু আশাই ছিলাম কোনো একদিন হয়তো আমি বলতে পারবো। কিন্তু আজকে যখন দুজাহানের নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আমার মাফ পাওয়ার সমস্ত রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই কথা ভেবেই আমি অঝরে কান্না করে চলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, ইবলিস শয়তানও জেনেছিল আমার নবী যে আল্লাহর কতটা বড় এবং প্রিয় নবী ছিলেন। তাই তো নবীজিকে দিয়েই ইবলিস আল্লাহর কাছে তার ক্ষমার ব্যবস্থা করতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সেই নবীর দেখানো পথকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করি এবং সেই নবীকে যদি আমরা ভালোবেসে থাকি তাহলে কমেন্টে সবাই একবার লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমাদের মহাকাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।